আসসালামু আলাইকুম। আইটি সাগর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই চ্যানেলের মাধ্যমে আমরা টেকনোলজি সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য আমাদেরকে দুটি পেন ড্রাইভ ইউজ করতে হবে। একটি পেন ড্রাইভের মধ্যে আমরা উইন্ডোজ 10কে বুট করব এবং অপর একটি পেন ড্রাইভের মধ্যে আমরা উইন্ডোজ 11 বুট করব। উইন্ডোজ 10 বুট করা পেন ড্রাইভটি আমরা অবশ্যই ফাইল সিস্টেম এখানে অ্যান্টি-এফএস দিয়ে দেব। যদি আমরা অ্যান্টি-এফএস না দিই তাহলে আমাদের এখানে FAT32 সিস্টেমটা করলে 4 জিবির বেশি আমাদের পেন ড্রাইভে কপি হবে না কোনো ফাইল। আমাদের এখানে একটা ফাইলের সাইজ যদি 4 জিবির বেশি হয় তাহলে আমরা FAT32 সিস্টেম ফাইলে আমরা কপি করতে পারবো না। তাই সুতরাং আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো, যখন আমরা পেন ড্রাইভটাকে বুট করবো উইন্ডোজ 10 তখন অবশ্যই এই ফাইল সিস্টেম আমরা অ্যান্টি-এফএস দিয়ে দিব। দেখুন, আমার বুট করা উইন্ডোজ 10-এর পেন ড্রাইভটি ফাইল সিস্টেম অ্যান্টি-এফএস দেওয়া আছে। আপনারাও এভাবে করে অ্যান্টি-এফএস দিয়ে দিবেন। আপনারা অ্যান্টি-এফএস দেওয়ার জন্য যেভাবে করতে পারেন বুট, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুফুস নামে যে বুটিং সফটওয়্যারটা আছে সেইটাকে নামাবেন। নামানোর পর এখানে আপনারা দেখবেন যে যখন আমরা আইওএসও ফাইলটাকে দেখাই তারপর নিচের দিকে এই ফাইল সিস্টেমের দুটো অপশন আসে, একটা অ্যান্টি-এফএস আর একটি হচ্ছে FAT32। আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যান্টি-এফএস দেখিয়ে দেব, তাহলে আমাদের পেনড্রাইভের বুটিং সিস্টেমটা হয়ে যাবে ফাইল সিস্টেম অ্যান্টি-এফএসে। চলে আসি আমাদের আসল কাজে। আমাদের আসল কাজ হচ্ছে উইন্ডোজ 11 কীভাবে করে আমাদের যে কোনো কম্পিউটার ইনস্টল করতে পারে সেই সিস্টেমটা তৈরি করা। এটা তৈরি করার জন্য আমরা যে পেন ড্রাইভ দুটি লাগিয়েছি আমাদের কম্পিউটারের মধ্যে, একটির মধ্যে বুট করেছি আমরা উইন্ডোজ 11, অপরটির মধ্যে আমরা বুট করেছি হচ্ছে উইন্ডোজ 10। এখন উইন্ডোজ 10 যে পেন ড্রাইভটি আমরা বুট করেছি সেটার ভিতরে যাব, সেই ফোল্ডারটার মধ্যে যাব আমরা, যে ফোল্ডারের মধ্যে সমস্ত সোর্স ফাইল থাকে। এই যে সোর্স নামে যে ফোল্ডার আছে এটার ভিতরে আসলাম। আসার পরে আমরা এখান থেকে সবচেয়ে বড় ফাইল যেটা, সেই ফাইলটাকে ডিলিট করে দেবো। এটা আমরা খুঁজে এখান থেকে দেখব কোনটা সবচেয়ে বড় ফাইল। এই যে দেখুন, এই ফাইলটি সবচেয়ে বড়, এটা 3 ফাইল আছে। এটা আমরা এত জিবি ফাইলটাকে ডিলিট করে দেব। এটা ডিলিট হয়ে গেল। এখন আমরা যাব উইন্ডোজ 11 যে পেন ড্রাইভটি আমরা বুট করেছিলাম সেই বুট করা পেন ড্রাইভের ভিতরে, ওখানে যে সোর্স নামে যে ফোল্ডারটা আছে ওটার ভিতরে যাব। ওটার ভিতর থেকে আমরা সবচেয়ে বড় ফাইল যেটা সেটাকে কপি করে আনবো। আসলে মূলত উইন্ডোজগুলো থাকেই হচ্ছে এই ফাইলটার মধ্যে। বাকি যে ফাইলগুলো আমরা দেখছি সেগুলো হচ্ছে বুটিং সিস্টেমের জন্য থাকে। আমাদের বিভিন্ন সিস্টেমে বুট করার পরে সেটা আমরা ইনস্টলেশন করি, এই সিস্টেমগুলোর জন্য থাকে বাকি ফাইলগুলো। তাহলে আমরা এই ফাইলটাকে এখন কপি করে নিয়ে আমাদের উইন্ডোজ 10 পেন ড্রাইভ বুট করা যে সোর্স ফোল্ডারটা আছে সেখানে কপি করে দিচ্ছি। এই যে দেখুন, আমি কপি করে দিচ্ছি। এটা কপি হয়ে যাওয়ার পরে আমাদের পেনড্রাইভটি রেডি হয়ে যাচ্ছে। এখন আমাদের পেনড্রাইভ রেডি। এখন আমরা ইচ্ছে করলে যে কোনো কম্পিউটারের মধ্যে আমরা এই পেনড্রাইভটি লাগিয়ে আমাদের নর্মাল যেভাবে উইন্ডোজগুলো আমরা দিই সেভাবে আমরা উইন্ডোজ দিতে পারবো। এখন উইন্ডোজ 11 হয়ে গেল আমাদের এটা। দেখুন, আমি অলমোস্ট কিন্তু এভাবে চালাচ্ছি। আমার পিসিতে দেখুন উইন্ডোজ 11 চলছে। আমি ঠিক এভাবে করে তৈরি করে উইন্ডোজ 11 চালাচ্ছি।